গতকাল রাত্রে আমরা শায়কের বৌদি সুস্মিতার আমরা একটা লাইভ দেখেছি। সেখানে লাইভে কাঁদতে কাঁদতে তিনি বলছেন যে কিভাবে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, 7 বছর ধরে সে চুপ ছিল এবং তার সাথে যে জিনিসগুলো করা হয়েছে ওর দিকে এখন আঙুল তোলা হচ্ছে। তার নাকি আরো 4-5টা বিয়ে ছিল। তো এ নিয়ে কি বলতে চান আপনি? শায়কের দাদা বাচ্চা ছেলে নয়, ও বিয়ে করেছে, ও সব জেনে শুনে বিয়ে করে। শায়ক একদম শিশু নয়, ও সবাইকে মানে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো ছেলে, ঠিক আছে। আমি কারণে বদনাম করবো না, তবে শায়কের দাদা সব জেনে বুঝেই বিয়েটা করেছে। যে ও আগে বিবাহিত, ও পরে ওকে বিয়ে করেছে। একটা মেয়েকে বিয়ে করার পর তাকে ওই বিবাহিত নিয়ে খোঁটা দেওয়াটা ঠিক নয়, কারণ মেয়েটা কিন্তু অনেক লাঞ্ছিতা হয়েছে শায়কের বাড়িতে, অনেক অনেক দিক দিয়ে লাঞ্ছিতা হয়েছে। আজকের ওই মেয়েটার জন্য, আমি যতটুকু জানি, ওই মেয়েটার জন্য শায়ক বলো, শায়কের ফ্যামিলি বলো, এই সোনারপুর ছেড়ে একটা ভালো ফ্ল্যাটে গিয়ে উঠেছে। একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। পুরোটা শুনবেন, সবটা শুনবেন, আমি আমার নিজেরটাও বলবো। এই 7 বছর ধরে আমি যে হুমকিগুলো এখনো পর্যন্ত মানে হুমকি শুনছিলাম, যে আমি যদি সব বলে দিই কি কি হতে পারে আমার সাথে। যখন সব্যসাচীকে বিয়ে করি না, সব্যসাচীর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। বইয়ের তলায় টাকা রেখে দিন চলতো। মেয়েটার টাকাতে কিন্তু, হ্যাঁ সেটা বলছিলেন, এমনকি সেটা ডকুমেন্টসও দেখিয়েছে। একদম টাকাটাই কিন্তু আমারই দেওয়া। ইনফ্যাক্ট আমার কাছে পুরো ডকুমেন্টস আছে। আমি লাস্ট 16 লাখ যে আমি শোধ করেছি, তার পুরো ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে। শায়ক অ্যাকচুয়ালি সবাই যেটা বলে, ও একটা পাক্কা হিজড়ে। শায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। একটু খোঁজ নিয়ে দেখুন। এতটা নোংরা ওর ফ্যামিলি। আপনারা শায়কের ভিডিও দেখেন, ও ব্লগ করে ভিডিও দেখেন, আপনার ক্যামেরার এপারে একটু জিনিসগুলো দেখেন, কিন্তু ক্যামেরার পিছনে শায়কের ফ্যামিলি এতটাই নোংরা। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে, কাল ওটা কিনে দে, আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। সেটা অনেক পরে, যখন আমি যে সময়কার কথা বলছি সে সময় ব্লগিং ছিল না। আমার আগে বিয়ে ছিল, সেই কারণেই কি আমাকে এইভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করা যায়? খেতে পেত না, একদিন খেতে পেত না। ওর বাবা ওই ফটোশপে কাজ করতো, ওর তার উপর দিয়ে সব সংসার চলতো। কোথাও থেকে মনে হয় কি ওর বৌদিকে শুধুমাত্র টাকার ব্যবহার করার জন্য? শুধু টাকা না, ওর বৌদির টাকা, ওর বৌদির সোর্স, ওর বৌদির এভরিথিং শায়করা ব্যবহার করেছে। আজকের ওর বৌদি এইগুলো বলেছে বলে আজকের ওর বৌদি ওর বাড়ি থেকে মানে তাড়ানি খেলো শায়কদের কাছ থেকে। তারপরেও কিন্তু সে ওই ফ্ল্যাটটা নিতে চায়নি, যে আমি ট্রানজাকশন করেছি, সব করেছি, ঠিক আছে ওরাই থাকুক। হ্যাঁ, ওর বৌদি তো দেখো, এই জন্যই বলে না প্রকৃত মানুষ। আজকের ও মানুষের মতো ব্যবহারটা করেছে বলে মেয়েটা যে প্রথম যে ভাড়া একটা ভাড়া নিয়েছিল ফ্ল্যাট, সেখানে উঠেছিল মেয়েটার ভাড়া, মেয়েটা ভাড়া দিত, অর্ধেক টাকা মেয়েই দিত, সেই ইএমআই মেটাতো। শায়কের দাদার কি ক্ষমতা আছে, শায়কের কি ক্ষমতা আছে? ওদের একদিন না খাওয়া হতো না। একটা মেয়ে 2 কি 3টে বিয়ে করেছে বলে সে মারাত্মক জঘন্য মেয়ে। আর যে ছেলেটা মেয়েটাকে দিয়ে মানে ওর সাথে নোংরামি করিয়েছে, সে সতী। ও দাদা শায়ক, ওদের ফ্যামিলি খুব সতী। লজ্জা করে, ধিক্কার জানাই এরকম ফ্যামিলি। মেয়েটার টাকাটা খুব মিষ্টি না? হ্যাঁ, মেয়েটাকে মানে গর্ভাবস্থায় মেয়েটাকে ওষুধ খাওয়ানো হয়েছে মেয়েটার বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য। ভয় নেই, সুস্মিতার পাশে আমি আছি, এবং আপনারাও থাকুন। ওরকম শায়কদের সাথে না থেকে এইরকম মানুষদের পাশে থাকুন, যারা সত্যিকারের মানুষ।